कुर्सी का पेटी बांध लीजिए क्योंकि तूफान आने वाला है। आज के আমরা এই যে ভিডিও এখানে আমরা শিখব কেন স্টুডেন্টদের মনে ইংরেজি সংক্রান্ত এত ভয়, কেন স্টুডেন্টসরা ইংরেজি দেখলেই দুপা পিছিয়ে যায়। So hello students, good day to all and warmly welcome back again to Som's classroom। আজকে আমরা শিখব কি ফল্ট রয়েছে স্টুডেন্টের মধ্যে যার জন্য স্টুডেন্টরা ইংরেজিকে এত ভয় পায়, যার জন্য স্টুডেন্টরা বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে গিয়ে ইংরেজিকে নিজের আয়ত্তে আনতে পারে না। সো ফালতু বকা হট বকা বন্ধ এবং কাজে ফোকাস। চলো প্রথম আমি তোমাদেরকে যে প্রবলেমটা বলবো সেটা হলো তোমাদের সিস্টেমেটিক প্রবলেম। সেটা তোমাদের সিস্টেমেটিক প্রবলেম। আরে তোমাদের সিস্টেমটা যদি প্রবলেমেটিক হয় তাহলে কিভাবে ইংরেজি শিখবে? এবার প্রশ্নটা হলো স্যার কি সিস্টেমেটিক প্রবলেমটা কি? দেখো সিস্টেমেটিক প্রবলেমটা কি তার জন্য আমি তোমাদের সুন্দর একটা সিস্টেম করে এনেছি, সুন্দর সুন্দর পয়েন্ট লিখে এনেছি। সিস্টেমেটিক প্রবলেমকে হেভি সিস্টেমের সাহায্যে আমি বলবো। দেখো সিস্টেমেটিক প্রবলেমের প্রথম পয়েন্ট হলো গ্রামার। আমরা ইংরেজিকে শিখতে চাই গ্রামার বেসড করে, আমরা ইংরেজিকে শিখতে চাই গ্রামারের উপর ভর দিয়ে, গ্রামারের উপর নিজের শরীর ফলিয়ে দিয়ে বা গ্রামারকে আয়ত্ত করে, গ্রামারকে লাঠি ধরে আমরা উঠে দাঁড়িয়ে ইংরেজি শিখতে চাই। এটা কি ঠিক পদ্ধতি? বলবো। তার আগে দ্বিতীয় পয়েন্ট জেনে নিই। তার আগে দ্বিতীয় পয়েন্ট হলো ডেফিনেশন। দেখবে 3 ইডিয়টস মুভিটা কে কখন কোথায় দেখেছো জানি না, কিন্তু 3 ইডিয়টস মুভিতে একদম ডেফিনেশন সংক্রান্ত সঠিক ডেফিনেশন আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। কি সেই ডেফিনেশন? দেখবে যখন আমির খানকে নিজের রুম থেকে বা ক্লাস থেকে টিচার বের করে দিয়েছিল মেশিন কি তার ডেফিনেশন দিতে না পারার জন্য, সে একটা ডেফিনেশন দিয়েছিল যেটা স্যার বুঝতে পারেনি। আমরা ডেফিনেশন মুখস্থ করি, নাউন কি, প্রোনাউন কি, জয়নিং কি, স্প্লিটিং কি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, ইটিসি ইটিসি অ্যাডজেক্টিভ কি, আমরা ডেফিনেশন মুখস্থ করি। স্যাররা বলে এই ডেফিনেশনটা কাল মুখস্থ করে আসবি, নইলে তোকে বেঞ্চের উপর কান ধরে দাঁড়াতে হবে। তোর অন্যান্য সহপাঠীদের সামনে তোকে বেঞ্চের উপর কান ধরে দাঁড়াতে হবে, তোকে শাস্তি দেওয়া হবে, কিংবা রুমের ক্লাসের বাইরে তোকে বের করে তোকে মুরগি করে দাঁড় করিয়ে দেওয়া হবে। আমরা ভয় পেয়ে যাই, আমরা এগুলো করব, আমাদের প্রেস্টিজে লাগবে, আমরা অনর্গল ডেফিনেশন মুখস্থ করে নিই। এবং তৃতীয় যেটা হলো সেটা হলো রুলস। রুলস তখনই কার্যকর যখন রুলসের কাজ কি বা রুলসটা আমরা কোথায় অ্যাপ্লাই করব সেটাই জানি। আমরা টেন্স করছি, আমরা মুখস্থ করে নিয়েছি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ভাই সাবজেক্ট কোথায় বসে জানি না। যদি কোনো টিচার বলে V1 প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এটা যে একদমই ভুল বা এটা একদমই কারেক্ট নয়, কখনো হতেই পারে না। কেননা ইংরেজিতে সবসময় সাবজেক্টই আগে বসে। এই প্রতিবাদটা, এই প্রতিরোধটা করার সাহস বা করার ক্ষমতা আমাদের কারোর মধ্যে থাকে না। কেননা একটা টিচার একটা ফর্মুলা বলে দেয় এবং সেই রুলসটাকে আমরা অনর্গল মুখস্থ করতে থাকি। আমাদের 3টে প্রবলেম রয়েছে, গ্রামার, ডেফিনেশন, রুলস। এটা হলো আমাদের সিস্টেমেটিক প্রবলেম। অর্থাৎ ছোটবেলা থেকে এই কারণে আমরা ইংরেজিতে দুর্বল। কিসে কিসে? গ্রামার। আমরা ইংরেজি করার চেষ্টা করি গ্রামারকে বেস করে। আমরা ভাবি যে গ্রামার এইটা ভুল হলে ওটা ভুল হলে আমার ইংরেজি পুরোটা এরার হয়ে যাবে। আমাদের মাথায় ইংরেজি চলতে থাকে না, আমাদের মাথায় গ্রামার চলতে থাকে। আমি তোমাদের সাথে কথা বলছি, আমি বাংলা ভাষার গ্রামার মেনে কথা বলছি। তোমরা তোমার বন্ধুর সাথে কথা বলছো, তোমরা কি বাংলা ভাষার গ্রামার মেনে কথা বলছো? যখন গ্রামারকে মাথার মধ্যে ঢোকাবে তখন আর সেটা শেখা হয়ে উঠবে না। ডেফিনেশন, ইংরেজি একটা ভাষা কমিউনিকেট করার জন্য এটা প্রয়োজনীয়। ইংরেজির গুরুত্ব কি? ইংরেজি যদি না থাকতো আজও আমরা আদিম মানুষের মতো চোখের ইশারায় কথা বলতাম, আজও আমাদের কোনো ভাষা থাকতো না। তাহলে সেই ভাষাকে, সেই দৈনন্দিন একটা প্রয়োজনীয় জিনিসকে আমরা ডেফিনেশন মারফত কেন সেটাকে দেখবো। দুটো ভুল,
অনেক ভাইটাল ভুল। 3 নম্বর ভুল কি? রুলস। তিনটে ভুলই আমাদের সিস্টেমকে এমন গড়বড় করে দেয় ছোটবেলা থেকে। আমরা জানি না আমার বাবা মা ঠিক এই রুলসটাই ফলো করে, আমার বাবা মা আমাকে ইংরেজি শেখানোর জন্য এই রুলসটাই ফলো করতে বলে, আমার টিচার আমাকে ইংরেজি শেখানোর জন্য এই রুলসটাই ফলো করতে বলে। আরে আমি তো ক্লাস 5-এ পড়ি, আমি তো ক্লাস 6-এ পড়ি, আমি তো ক্লাস 4-এ পড়তাম, আমি কিভাবে বুঝবো ভাই এই রুলসটা ঠিক নাকি ভুল? এটাই হলো সিস্টেমেটিক প্রবলেম। আমাদের সিস্টেমেটিক প্রবলেম এটাই, এর জন্য প্রবলেমটা তৈরি হয়। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন দেখো, সলিউশন ইংরেজি কি? ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে ভাই সেটাকে ল্যাঙ্গুয়েজের মতো শেখো। ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি বিভিন্ন মাইলস্টোন বসিয়ে দিচ্ছ। এই একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি একটা মাইলস্টোন বসিয়ে দিয়েছো গ্রামার, গ্রামার আরেকটা তুমি মাইলস্টোন বসালে কি? রুলস। আবার একটা মাইলস্টোন বসাবে ডেফিনেশন। একটা ভাষার মধ্যে যে ভাষাটা আমরা মন খুলে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি, সেই ভাষার মধ্যে যদি আমরা এত মাইলস্টোন বসিয়ে দিই, তাহলে তার কি প্রাণ বলে কোনো বস্তু থাকে? তার জীবন বলে কোনো বস্তু থাকে? সে নিষ্প্রাণ নির্জীব হয়ে যায় না? তাহলে আমরা ইংরেজিটা কিভাবে শিখবো স্যার? দেখো সলিউশন, সিস্টেমেটিক প্রবলেমের 4টে সলিউশন তোমাদের সামনে প্রস্তুত, তোমাদের সামনে একদম স্পষ্টভাবে লেখা রয়েছে। এটাই যদি ফলো করো তাহলে মাত্র কত সময়ের মধ্যে শিখবে? বলবো শেষে বলবো। তার জন্য কি করতে হবে? তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, এবং যারা নতুন চ্যানেলে এসছো লাইক কমেন্ট করতে তো হবেই, তার সাথে সাবস্ক্রাইবটা করে দেবে, কমেন্ট করে জানাবে যে তোমরা তোমাদের প্রবলেমটা ধরতে পেরেছো কিনা, বুঝতে পারছো কিনা এই ভিডিও থেকে, যেটা এই ভিডিওর মূল লক্ষ্য। ওকে, তাহলে দেখো এটা মুছে আমরা এবার সলিউশনের দিকে ফোকাস করব। দেখো সলিউশনের প্রথম পয়েন্টটাই বলছে রিড। তার মানে তোমাকে কি করতে হবে? ইংরেজি জানতে গেলে ইংরেজি পড়তে হবে না, আর কোনো কিছুই নয়, নাথিং, কিছুই করতে হবে না, পড়তে হবে। তুমি যদি বাংলা জানো, বাংলা শিখতে যাও, আমরা বাংলা শিখি, আমরা বাংলা জানি, আমাদের মাতৃভাষা। যদি কেউ বাংলা শিখতে চায় তাকে বাংলা পড়তে হবে, যদি কেউ হিন্দি শিখতে চায় তাকে হিন্দি পড়তে হবে, যদি কেউ মারাঠি, উর্দু, গুজরাটি, তামিল যা কিছু শিখতে চায়, ভাষা মানেই পড়তে হবে। সেকেন্ড, রাইট। তুমি পড়তে পারো, কিন্তু যতক্ষণ না তুমি লিখবে ততক্ষণ সেটা তোমার আয়ত্তে আসবে না বস। যতক্ষণ তুমি ওটা লিখবে, যতক্ষণ তুমি ওটা ধৈর্য ধরে অ্যাপ্লাই করবে, ততক্ষণ সেটাকে তুমি তোমার শরীরের মধ্যে আনতে পারবে না, তোমার মস্তিষ্কের মধ্যে আনতে পারবে না। তাহলে তোমাকে লিখতে হবে, তোমাকে পড়তে হবে। দুটো পয়েন্ট ক্লিয়ার, বন্ধুরা, দুটো পয়েন্ট ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ড। 3 নম্বর পয়েন্ট, স্পিক। দেখো তুমি ভাষা, তুমি ল্যাঙ্গুয়েজ, তুমি ইংরেজি পড়ে ফেলেছো, সেটাকে লিখে ফেলেছো, এবার তোমার মধ্যে সেই ক্ষমতাটা আনতে হবে, ভাই আমি কথা বলবো, আই হ্যাভ টু সে, আই হ্যাভ টু এক্সপ্রেস মাইসেলফ থ্রু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাকে ইংরেজি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিজেকে প্রকাশ করতেই হবে। তাই জন্য তো আমরা ইংরেজি শিখছি। আমরা ইংরেজি এই জন্য শিখছি না পরীক্ষার খাতায় গিয়ে দুটো জিনিস লিখে দেবো। ইংরেজি কমিউনিকেট করার স্কিলস, ইংরেজি কমিউনিকেট করার জন্যই আসলে তৈরি। ওকে, তাহলে তুমি ভাবো তুমি বাংলা জানো, তুমি বাংলা লিখতে পারো, পড়তে পারো, কিন্তু বলতে পারো না, কি করবে? তুমি তাহলে ভাষাই জানো না। তুমি কারো কাছে গেলে তুমি কি লিখে তার কাছে দেবে যে ভাই দেখ, তা ভাই দেখ না, লিখে এরকম করে দিয়ে দিলে, মুখ বন্ধ, সে লেখা পড়লো, পড়ে আরেকটা লিখে তোমার কাছে দিল, এরকম করে কি কমিউনিকেট হতে পারে? নো নো নো, আগে তোমাকে পড়তে হবে, তারপর লিখতে হবে। এই দুটো হয়ে গেলে তবেই তুমি স্পিক করতে পারবে, এবং এই স্পিকিংটাই আসল ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য। আসল ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য কি? আসল ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য হলো স্পিকিং, কথা বলা, একে অপরের সাথে কমিউনিকেট করা। ক্লিয়ার? 4 দেখো আন্ডারস্ট্যান্ড। তুমি ভাই ইংরেজি বলছো, আমি বললাম তোমাকে গ্রামার জানার দরকার নেই, তুমি ইংরেজি বলে যাও। তুমি এমন ইংরেজি বলছো ভাই কেউ বুঝতে পারছে না। আমরা কেন কথা বলবো? কথা বলবো সামনের লোকটা যাতে বুঝতে পারে।
আমরা কেন কমিউনিকেট করবো সামনের লোকটা যাতে বুঝতে পারে। তুমি ইংরেজি বলছো কিন্তু সামনের লোকটা বুঝতে পারছে না, কি কার কি প্রফিট হলো? কার কিছুই হলো না। আন্ডারস্ট্যান্ড, ওটাকে বুঝতে হবে, ওটাকে বুঝতে হবে, ওটাকে বুঝতে হবে। তাই জন্য কি করতে হবে? তাই জন্য গ্রামার মাথায় রাখলে চলবে না, ইংরেজির সাধারণ সিম্পলস নিয়ম করতে হবে এবং কি করতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি বলো আলাদা করে স্পিকিং কোর্স আমি তোমাদের জন্য লঞ্চ করতে পারি, স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে এই 4টে জিনিসের উপর ফোকাস দেওয়া হবে, রিড, রাইট, স্পিক, আন্ডারস্ট্যান্ড, এবং মাত্র কত সময় সেটা বলবো ক্লাসের একদম শেষে। সিস্টেমেটিক প্রবলেমের সলিউশন 4টে, একদম ক্লিয়ার। চলো তারপর যাব। তারপর দেখো, যদি তুমি বিগিনার্স হও, তুমি সবে ইংরেজি শেখা শুরু করেছো, বা বললাম তুমি যদি সিস্টেমেটিক প্রবলেমের ওই ধাপগুলো ফলো করো এবং তুমি ইংরেজির কিছুই জানো না, একদম বিগিনার্স, তাহলে মাত্র 6 মাসে তুমি ইংরেজি শিখে যাবে। মাত্র 6 মাসে। স্যার ঢপের চপ মারছেন, ক্লাস 5 থেকে আমরা 10 পর্যন্ত ইংরেজি শিখতে পারিনি, 11-12 শিখতে পারিনি, আমরা মাত্র 6 মাসে শিখে যাব। ইয়েস বস, মাত্র 6 মাসে শিখে যাবে। মাত্র 6 মাসে তোমার কথা বলতে পারবে, কিন্তু সেই পোটেনশিয়ালিটি তোমাদের মধ্যে আনতে হবে। প্রথমেই তোমাদেরকে নিজেদের যে ভুল ওয়েগুলো সেগুলোকে বর্জন করতে হবে এবং নিজেদেরকে ঠিক পথে পরিচালিত করতে হবে। তাহলেই তুমি কিং, তুমি রাজা, এই ইংরেজি ল্যাঙ্গুয়েজের, এই ইংরেজি জগতের রাজা। তুমি এই ইংরেজি জগতের একচ্ছত্র অধিপতি। যখন ইংরেজি শিখবে, অনেকে পেছন থেকে উল্টো পাল্টা এটা সেটা হাস্য কৌতুক জিনিস বলতে থাকবে। তোমার কাজ কি? তোমার কাজ হলো তাকে আরো হাসানো। যে হাসায়, যে কাউকে হাসাতে পারে, সেই তো একটা বিশাল মানুষ, তাই না? কেউ ডিপ্রেসড হয়ে আছে, তাকে তুমি হাসাচ্ছ, বিশাল মানুষ। তুমি ইংরেজি বলছো, ভুল যাচ্ছে, সামনে লোকটা হাসছে, ইংরেজি বলতে পারেনি বা এটা বলতে পারেনি। তুমি ভাবছো বস ইংরেজি বলে কাজ নেই, ইংরেজি বললে হাসছে, কাজ নেই, এর চেয়ে ভালো মাতৃভাষা বলি, গিয়ে বাইরে গিয়ে বক্তৃতা দিয়ে দেবে যে মাতৃভাষাই সেরা। সেই ইংরেজ যারা আমাদের ভারতে এত বছর ধরে রাজত্ব করলো, আমরা তাদের ভাষা শিখবো, তাদের ভাষা শিখবো। যখন যাবে ইন্টারভিউ দিতে, তখন সব ডায়লগ শেষ হয়ে যাবে। ওকে, তাহলে ইংরেজি আমাদেরকে শিখতে হবে। তাই সিস্টেমেটিক প্রবলেম বলেছি, সিস্টেমেটিক সলিউশনস বলেছি, এবং টাইমও আমি তোমাদের বলে দিয়েছি। এই টাইমের বাইরে কারো কোনো অস্তিত্বই থাকবে না যদি এই পয়েন্টগুলো তোমরা বেছে নিতে পারো, এই পয়েন্টগুলো মেনে তোমরা চলতে পারো, ভুল জিনিসকে বর্জন করতে পারো, ঠিক জিনিসকে গ্রহণ করতে পারো। এবার আর লাস্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে সেলফ প্রবলেম। দুটো প্রবলেম হয়, এক হচ্ছে সিস্টেমেটিক প্রবলেম, দুই হচ্ছে সেলফ প্রবলেম। তোমার সিস্টেমেটিক প্রবলেম নেই, ছোটবেলা থেকে তোমার কোনো প্রবলেম নেই, কি হয়েছে? তোমার ভয় রয়েছে, ফিয়ার ভিশন। সিস্টেমেটিক প্রবলেম কি? তোমার ভয় রয়েছে, তুমি এত কিছু করতে তুমি ভয় পাও, তুমি ইংরেজি কথা বলতে ভয় পাও, ব্যাস এইটুকুই যথেষ্ট ইংরেজি না শেখার জন্য। ইংরেজি না শেখার জন্য এটুকুই যথেষ্ট। স্যার আমি ইংরেজি যদি বলতে যাই, সামনের লোকটা হাসবে, সামনের টিচারটা বকা দেবে, ভুল বলছিস, উচ্চারণটা যদি ভুল হয়, মা বাবা আমাকে দেখে হাসবে, প্রতিবেশী আমাকে বলবে যে এই অমুকের ছেলে ইংলিশ বলতে পারে না, 10-এ পড়ে, 11-এ পড়ে, 12-এ পড়ে, কি করছে? আরে সকলকে বলতে দাও। আর এই যে ফিয়ার ভিশন রয়েছে, এই যে ভয় পাওয়া রয়েছে, এটাকে আমি দূর করব মাত্র কয়েকটা পয়েন্টে, এবং এই ক্লাসটা শেষ করব। দেখো পয়েন্টগুলো কি? পয়েন্টগুলো খুব ইজি। সলিউশন, প্রথম দুটো সলিউশন বলি। বিলিভ ইন ইয়োরসেলফ। প্রথম ভাই সকলের কথা ভুলে যাও, ভুলে গিয়ে নিজের উপর বিশ্বাস আনো যে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। এবং দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হলো কিপ ইয়োর ইয়ার্স ওপেন। তোমার কান খোলা রাখো, অর্থাৎ সামনের এমন লোক কেউ ইংলিশ বলছে সেটাকে শোনো, ইংরেজি কেউ বললো তুমি টুক করে সেটা শুনে নেবে, তারপর সেটা বলার চেষ্টা করবে। তুমি ভাবছো ভাই ও আমাকে বলেছে,
আমি এটা আবার বলবো, যদি ভুল হয়ে যায় হাসবে। আরে হাসিটা তো ভুলে যাও, আগে কাজটা ভাবো, আগে তুমি কাজটা করছো সেটা ভাবো। যারা কাজ না করে বসে বসে ভাবছে তারাই আসলে ব্যর্থ, আর যারা চেষ্টা করছে তারাই সফল। চেষ্টা করে ব্যর্থ হয়ে যদি সাফল্য পাওয়া যায় তাহলে সেটাই হলো দ্য মাউন্টেন পিক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় চূড়া, যেই চূড়াতে পৌঁছানো কারো সাধ্য নেই। চেষ্টা ছাড়া, ব্যর্থতা ছাড়া কেউ সাফল্য পায় না। তাহলে লিসন, তারপর ইংরেজি যেটা শুনেছো ওটাকে তুমি স্পিক করবে, তুমি বলবে, তুমি চেষ্টা করবে। আমি পারি, আমি বলতে পারি, আমি কেন থেমে থাকবো? আমার মুখ আছে, আমার চোখ আছে, আমার কান আছে, আমার হাত আছে, আমি কেন থেমে থাকবো? আমি কেন নির্জীব বস্তুর মতো বসে থাকবো? স্পিক করলে তারপর রিপিট করবে, সেটাকে রিপিট করবে। তুমি যত রিপিট করবে সেটা তোমার মাথার মধ্যে তত বসে যাবে, এবং খেলা তো তখন শুরু হবে যতবার তুমি রিপিট করবে। দুটো পয়েন্ট ক্লিয়ার। 3 নম্বর পয়েন্ট দেখো, মাই মিরর মাই বেস্ট ফ্রেন্ড। এই পয়েন্টটার মানে কি? এই পয়েন্টটার মানে খুবই দুর্দান্ত। তুমি ভয় পাও, নো ম্যাটার্স, যাও আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়িয়ে আই কন্ট্যাক্ট করে নিজের সাথে কথা বলো, এটা এতটাই ভাইটাল, এতটাই ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রত্যেকটা ইংরেজি শিক্ষক স্পিকিং ইংলিশ কোর্সে আগে এই পয়েন্টটা বলে, মাই মিরর মাই বেস্ট ফ্রেন্ড। আমার আয়নায় হলো আমার সেরা বন্ধু, আমি তার সাথে আমার জীবন বিলিয়ে দিয়ে কথা বলতে পারি, এবং এটা তোমাদেরকে করতে হবে। 4 নম্বর পয়েন্ট, ইনক্লুড ইংলিশ ওয়ার্ডস ইন কোলোকুয়াল। অর্থাৎ তুমি অনেক ইংরেজি ওয়ার্ড শিখছো, ইংলিশ ভোকাবুলারির দরকার, তুমি একটা ইংরেজি ডিকশনারি তুলে নিয়ে যাও, চাল মুখস্থ কর, পুরো A to Z সব মুখস্থ করে ফেল। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা ঠিক পদ্ধতি নয়। তোমাকে কি করতে হবে, দৈনন্দিন জীবনে যে ইংরেজি ওয়ার্ডস গুলো লাগে শুধু সেগুলোকেই খাতায় নোট করতে হবে না, সেগুলোকেই তোমার ব্যবহার করতে হবে দৈনন্দিন জীবনে। কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে বলে দিলে এক্সকিউজ মি। কেউ তোমাকে ধাক্কা দিয়েছে, তুমি বলে দিলে সরি। কেউ বিপদে পড়েছে, তুমি বলছো যে ক্যান আই হেল্প ইউ। টিচার ভেতরে বসে আছে, তুমি বলছো যে মে আই কাম ইন। এগুলোই তোমাকে ইংরেজি শেখাবে, এগুলোই তোমাকে ইংরেজির ভয় দূর করবে। 5 নম্বর, কিপ কাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট গ্রামার। আরে ভাই শান্ত থাকো, কথা বলছো, কথা বলো, শান্ত থাকো, এবং কি করবে, কিপ কাম, শান্ত থাকো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট গ্রামার। তুমি কথা বলতে থাকো, গ্রামার নিয়ে টেনশন করো না, গ্রামার নিয়ে টেনশন করার কিছু নেই। 6 নম্বর, আই আর্ন নিউ ওয়ার্ডস। আমি ধীরে ধীরে কি করব, সব সময় নতুন 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 ওয়ার্ডস শিখতে থাকবো, নতুন নতুন ওয়ার্ডস আমি নিজের মধ্যে ইনক্লুড করতে থাকবো। ক্লিয়ার? চলো তারপর একটাই পদ্ধতি বস, একটাই পদ্ধতি। এবং এই পদ্ধতি তোমরা নিজের মধ্যে যদি সীমিত করতে পারো, নিজের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারো, তাহলে ওয়েলকাম টু ইংলিশ কসমস, ওয়েলকাম টু ইংলিশ ইউনিভার্স অফ রাহাত স্যার। এই ইংরেজির ইউনিভার্সে তোমাকে স্বাগত। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেকশন। কান বন্ধ রাখো। কে হাসলো, কে কাঁদলো, কে খেললো, কে মজা করলো, কে ভ্রুকুটি করলো, আমাদের জন্য দরকার নেই। আরে ভাই, আমরা জেনে কি করব? আমাদের কাজ হলো পরিশ্রম করা। যারা হাসছে তাকে হাসতে দাও, যারা কাঁদছে তাকে কাঁদতে দাও। আমরা ইমোশন নিয়ে খেলি না, আমরা আমাদের সাফল্য নিয়ে খেলি, আমরা ইমোশন নিয়ে খেলি না। আমরা শুধু মুখ বন্ধ করে কোনো উত্তর না দিয়ে প্র্যাকটিস 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 করতে থাকবো। পারফেকশন যখন আসবে তখন সকলেই কুপকাত। তাহলে আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমার যে বন্ধুরা রয়েছে এতদিন ধরে ইংরেজিটাকে বাঘাটের ডাকাতের মতো ভয় পায়, তাদের কাছে একটা ক্লিকে শেয়ার করে দিও। বেল ঘন্টাটাকে বাজিয়ে মন্দিরে প্রণাম ঠুকে যেও। এবং সোনস ক্লাসরুম চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। আমরা নতুন নতুন ভাবে নতুন নতুন কম্পিটিটিভ চ্যানেল যেমন লঞ্চ করছি, তেমনি আমরা প্রত্যেকটা ক্লাস 9, 10, 11, 12 এর ভিডিও ইউটিউবে আপলোড করছি। যারা ব্যাচ পারচেস করতে চাও, সোনস ক্লাসরুম অ্যাপ ডাউনলোড করে নাও। তাহলে দেরি কিসের? চলো
আজ থেকে আমরা লড়াই শুরু করি, আজ থেকে রাহাত স্যারের হাত ধরে ইংরেজি শেখা শুরু করি। টাটা, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।